ভাবুন তো, আপনি সারা জীবন জেনে এসেছেন কুরআন নাজিল হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে আরবের বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কিন্তু হঠাৎ করে একদল মানুষ এসে যদি বুক ফুলিয়ে দাবি করে, না, কুরআন ১৪০০ বছর আগের কোনো কিতাব না, এটা এই পৃথিবীর জন্মলগ্ন থেকেই ছিল। শুধু তাই নয়, তাদের দাবিটা আরও ভয়ঙ্কর। তারা বলে ১৪০০ বছর আগে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কোনো নির্দিষ্ট মানুষের অস্তিত্বই নাকি ছিল না। তাদের মতে মুহাম্মদ শুধুই একটা উপাধি, আর যে কেউ কুরআন প্রচার করলেই নাকি সেই মুহাম্মদ হয়ে যায়। কি এক ভয়ঙ্কর থিওরি, একেবারে শকড হওয়ার মতো ব্যাপার। কিন্তু আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তমাংসের মানুষ ছিলেন নাকি উপাধি, সেই তর্কে যাব না। এ বিষয়ে আলোচনাটা অন্য আরেক পর্বের জন্য তোলা থাক। কিন্তু আজকের পর্বের মূল প্রশ্ন একটাই, কুরআন আসলে পৃথিবীতে কবে এসেছে? পৃথিবীর শুরুতে নাকি ১৪০০ বছর আগে? বরাবরের মতো এবার আমরা কোরআনের নিজস্ব আয়াত দিয়েই এই থিওরিটাকে অপারেশন করব। আমরা দেখব এই দাবির সত্যতা কতটুকু, আর সারা জীবন আমরা যা জেনে এসেছি তা কি ভুল। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যারা দাবি করে যে কুরআন পৃথিবীর শুরু থেকে ছিল, তারা কিন্তু রাস্তার কোনো সাধারণ কথা বলে না, তারা সরাসরি কুরআন থেকে দলিল দেয়। আর তাদের সেই যুক্তিগুলো এতটাই নিখুঁত আর ধারালো মনে হয় যে কোনো সাধারণ মানুষ প্রথমবার শুনলে ভটকে যাবে এবং ভাবতে বাধ্য হবে, আরে আসলেই তো, কথা তো একদম সত্যি। চলুন কোনো তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে তাদের দেওয়া সবচেয়ে শক্তিশালী দলিলগুলো একটা একটা করে ব্যবচ্ছেদ করি। তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো সূরা আর রহমান। তারা সূরা আর রহমানের প্রথম ৪টি আয়াত দর্শকদের সামনে তুলে ধরে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান অর্থাৎ পরম করুণাময়, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, তিনি তাকে শিখিয়েছেন বর্ণনা। এই আয়াতগুলো দেখিয়ে তারা আপনাকে বলবে, ভাই আপনারা একটু নিজেদের বিবেক খাটান, এখানে ধারাবাহিকতা বা ক্রমটা খেয়াল করেছেন? প্রথমে পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। আল্লাহ আগে বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আর ঠিক তার পরের আয়াতে বলেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তার মানে কি দাঁড়ালো? মানুষ পৃথিবীতে আসার আগেই কোরআন ছিল, আর কোরআন যদি মানুষ সৃষ্টির আগেই থেকে থাকে তাহলে সেটা ১৪০০ বছর আগে নাজিল হওয়ার গল্প আসলো কোত্থেকে? যুক্তিটা শুনে আপনারও কি একবারের জন্য মনে হচ্ছে না যে আসলেই তো কোরআনের সিরিয়াল তো এমনই বলছে? এরপর তারা মূলত যুক্তির আরও গভীরে যায়। তারা টেনে আনে সূরা আল বুরুজের ২১ এবং ২২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, বরং তা সম্মানিত কোরআন, যা লিপিবদ্ধ সুরক্ষিত ফলকে। শুধু তাই নয়, তারা সূরা যুখরুফের ৪ নম্বর আয়াতও দেখায়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর নিশ্চয়ই তা আছে উম্মুল কিতাবে, সুউচ্চ মর্যাদা সম্পন্ন প্রজ্ঞাপূর্ণ। দেখুন, তারা কিন্তু আয়াতগুলো ভালোই দেয়, কিন্তু এগুলোর মিনিং করে আলাদা। মানে আয়াতগুলো কিন্তু সত্য, আয়াতগুলো কিন্তু সত্যি কথা বলতেছে, কিন্তু তারা এগুলোর অর্থ বা মিনিং দাঁড় করে আলাদা। এই আয়াতগুলো দেখিয়ে তারা খুব জোর গলা দাবি করে কোরআন তো আল্লাহর কাছে সুরক্ষিত ভান্ডারে বা লৌহে মাহফুজের সৃষ্টির শুরু থেকেই লেখা ছিল, এটা তো চিরস্থায়ী একটা কিতাব। তাহলে আপনারা কেন বলছেন যে এটা ১৪০০ বছর আগে একটু একটু করে নাজিল হয়েছে বা আরবের একটা নির্দিষ্ট জায়গায় নাজিল হয়েছে? এটা তো পৃথিবীর শুরু থেকেই একটা সম্পূর্ণ কিতাব হিসেবে অস্তিত্ব রাখে। শুধু তাই নয়, আর এবার শুনুন তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং মাথা ঘুরিয়ে দেওয়া যুক্তিটা। এই যুক্তিটা শোনার পর যে কারো বিশ্বাস একেবারে শেকড় থেকে নড়ে যেতে পারে। তারা রেফারেন্স দেয় সূরা আল হিজরের ৯০ এবং ৯১ নম্বর আয়াতের, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, যেভাবে আমি নাজিল করেছিলাম বিভক্তকারীদের উপর, যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল বা যারা কোরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছে। এই আয়াত দুটি দেখিয়ে তারা বিশাল একটা প্রশ্ন ছুটে দেয়। তারা বলে, এবার বলুন, আপনাদের কথা মতো কোরআন যদি ১৪০০ বছরের আগে নাজিল হয়ে থাকে, তবে আল্লাহ কেন অতীতকালের কথা বলে বলেছেন যে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে? ১৪০০ বছর আগে মাত্র তো কোরআন নাজিল হওয়া শুরু হলো, তাহলে নাজিল হওয়ার আগেই কোরআনকে খণ্ড বিখণ্ড করলো কারা? তাদের দাবি হলো কোরআন আসলে পৃথিবীর শুরু থেকেই ছিল, আর আগের যুগের মানুষরাই এটাকে খণ্ড বিখণ্ড করেছে। আর আল্লাহ সেই অতীত যুগের মানুষদের কথাই এই আয়াতে বলেছেন। ১৪০০ বছর আগে নাজিল হলে তার আগে কোরআনকে খণ্ড বিখণ্ড করার তো কোনো সুযোগই নেই। এই দলিলগুলো যখন তারা কোরআন খুলে একেবারে রেফারেন্স সহ দেখায়, তখন সাধারণ মানুষের আর কোনো উত্তর দেওয়ার ভাষা থাকে না। মনে হয় যেন এতদিন ধরে আমরা ভুল ইতিহাস জেনে এসেছি। সত্যি সত্যি মনে হতে বাধ্য হয় যে কোরআন তো তাহলে মহাজাগতিক একটা বিষয়, যা পৃথিবীর শুরু থেকে মানুষের সাথে আছে। কিন্তু এখানেই হলো তাদের সবচেয়ে বড় ধোঁকাবাজি। তারা কোরআনের একটা অংশ আপনাকে দেখায় আর আরেকটা অংশ খুব সুকৌশলে লুকিয়ে রাখে। তাদের ওই দাবিগুলো শুনতে একেবারে নিখুঁত মনে হয়, তাই না? মনে হয় যেন তারা কোরআন দিয়ে কোরআনেরই এক বিশাল রহস্য বের করে ফেলেছে। কিন্তু ভাই, এখানেই হলো সবচেয়ে বড় ফাঁদ। আমরা যদি তর্কের খাতিরে ১ মিনিটের জন্য তাদের এই কোরআন পৃথিবীর শুরু থেকেই ছিল এই দাবিটাকে সত্য বলে মেনে নিই, তাহলে জানেন কি ঘটবে? পুরো কোরআনের হাজার হাজার আয়াতের মাঝে এমন সব ভয়ঙ্কর এবং হাস্যকর সংঘর্ষ তৈরি হবে যা কোরআনের পুরো ভিত্তিটাকে ধসিয়ে দেবে। চলুন কোনো তাড়াহুড়ো নেই, আমরা সময় নিয়ে একেবারে কোরআন খুলেই দেখি তাদের এই দাবি মানলে কোরআনের ভেতরে কি কি সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়।
কুরআন খুললেই আপনি অসংখ্য আয়াতে একটা নির্দিষ্ট বাক্য দেখতে পারবেন, যে বাক্যটি হলো ইয়াস আলোনাকা, অর্থাৎ তারা আপনাকে প্রশ্ন করে। সূরা বাকারার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লোকেরা তোমাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য। এছাড়াও সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয়, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। আর যে কোনো ভালো কাজ তোমরা করো, নিশ্চয়ই সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত। এবার একটু নিজের বিবেককে প্রশ্ন করুন, কুরআন যদি পৃথিবীর শুরু থেকেই নাজিল হয়ে থাকে এবং 1400 বছর আগের কোনো নির্দিষ্ট সময়ে নাজিল না হয়, তবে পৃথিবীর শুরুতে কে কাকে এই প্রশ্নগুলো করেছিল? ডাইনোসররা, গাছপালা, নাকি পাহাড় পর্বত? মানুষ সৃষ্টির আগেই কি কেউ যুদ্ধের সম্পদ ভাগাভাগি করার জন্য কিংবা হায়েজ নিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করেছিল? নাকি আল্লাহ এমন একটা বই পৃথিবীর শুরুতে দিয়ে রেখেছেন যেখানে এমন সব প্রশ্নের উত্তর দেওয়া আছে যে প্রশ্নগুলো তখনও কেউ করেইনি? এটা কি কুরআনের মতো একটা মহান কিতাবের সাথে চূড়ান্ত মশকরা নয়? এবার আসুন ইতিহাসের কথায়। সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতটি খুলুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। এছাড়াও সূরা তওবার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গায় এবং হুনাইনের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতএব তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। বদর এবং হুনায়ন এগুলো আরবের একেবারে নির্দিষ্ট দুটো উপত্যকা বা ভৌগোলিক জায়গার নাম। এখন কুরআন যদি 1400 বছর আগে আরবে নাজিল না হয়ে পৃথিবীর শুরু থেকেই থাকে, তবে এই বদর বা হুনায়ন নামক জায়গাগুলো কি পৃথিবীর শুরুতে ছিল? পৃথিবীর শুরুতে সেখানে কারা যুদ্ধ করছিল আর আল্লাহ কাদেরকে সাহায্য করছিলেন? ওদের দাবি মানলে তো বদর, উহুদ বা হুনায়নের মতো কুরআনে উল্লেখ থাকা এই বাস্তব জায়গাগুলো এবং যুদ্ধের ইতিহাস একেবারে কাল্পনিক রূপকথায় পরিণত হয়। কুরআন কি কোনো রূপকথার বই? সূরা মাসআদ বা সূরা লাহাবের প্রথম আয়াতটি আমরা সবাই জানি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক। এবার ওদের থিওরি অনুযায়ী ভাবুন, কুরআন যদি পৃথিবীর শুরুতেই নাজিল হয়, তাহলে পৃথিবীর শুরুতে এই আবু লাহাব লোকটা কে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ কাকে নাম ধরে অভিশাপ দিচ্ছিলেন? 1400 বছর আগে আরবে আবু লাহাব নামের ওই নির্দিষ্ট শত্রুটা ছিল বলেই তো তার কর্মকাণ্ডের প্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। তা না হলে পৃথিবীর শুরুতে একজন কাল্পনিক মানুষকে আল্লাহ কেন অভিশাপ দেবেন? এবার যেটা বলবো এটা সবচেয়ে মজার এবং একই সাথে সবচেয়ে বড় প্রমাণের একটা। সূরা আল মুজাদালা খুলুন, একেবারে প্রথম আয়াতটি পড়ুন। আল্লাহ অবশ্যই সেই রমণীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বদানুবাদ করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। একটু চোখ বন্ধ করে দৃশ্যপটটা ভাবুন তো, একজন নারী এসে কোনো একটা বিষয়ে খুব জোরাজুরি করে তর্ক করছে, ফরিয়াদ করছে, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ সেই কথোপকথন অনুযায়ী আয়াত নাজিল করে দিচ্ছেন। এখন যারা বলে কুরআন পৃথিবীর শুরু থেকেই ছিল, তাদের কাছে আমার বিনীত প্রশ্ন, পৃথিবীর শুরুতে বা আদি যুগে কোন নারী তার স্বামীর নামে এমন বিচার দিচ্ছিল? কার কাছে তর্ক করছিল? আর আল্লাহ কার কথোপকথন শুনে এই কথা লিখে রেখেছিলেন? এই আয়াতটাই তো সবচেয়ে বড় প্রমাণ করে যে কুরআন মানুষের জীবনে চলমান ঘটনা, সমস্যা আর ক্রাইসিসের উপর ভিত্তি করে তৎক্ষণাৎভাবে ধাপে ধাপে নাজিল হচ্ছিল। এছাড়াও সূরা আল বাকারার 144 নম্বর আয়াত খুলুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখেছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। আর নিশ্চয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সেই ব্যাপারে আল্লাহ গাফিল নন। ওদের কথা যদি সত্য হয়, তবে কুরআন যেহেতু পৃথিবীর শুরু থেকেই ছিল, তাহলে পৃথিবীর শুরুতে কে আকাশের দিকে বারবার মুখ ফেরাচ্ছিল? কার মনের ইচ্ছা পূরণের জন্য আল্লাহ কিবলা পরিবর্তনের নির্দেশ দিচ্ছিলেন? আর পৃথিবীর শুরুতেই মসজিদুল হারাম কোথায় ছিল? আর সবচেয়ে বড় ধাক্কাটা খাবে যখন আপনি সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতটি পড়বেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর কাফিররা বলে তার উপর পুরো কুরআন একসাথে কেন নাজিল করা হলো না? এটা এই জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। অর্থাৎ কাফিররা প্রশ্ন করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন পুরো কুরআন নাজিল করা হলো না? তখন আল্লাহ নিজে দেখেন উত্তর কি দিচ্ছে, এটা এর জন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত্তি করেছি ধীরে ধীরে। ভাই, বিষয়টা বুঝতে পারছেন? স্বয়ং অবিশ্বাসীরাই তো সাক্ষী দিচ্ছে যে কুরআন একেবারে নাজিল হয়নি, বরং এটা তাদের চোখের সামনেই একটু একটু করে নাজিল হচ্ছিল। আর আল্লাহ স্পষ্ট স্বীকার করেছেন যে হ্যাঁ, এটি আমি ধাপে ধাপে নাজিল করেছি। তাহলে যারা দাবি করে যে কুরআন পৃথিবীর শুরু থেকেই সম্পূর্ণ আকারে ছিল, তারা কি স্বয়ং আল্লাহর এই আয়াতের সর্ববিরোধিতা করছে না? আর তারা যখন দেখবে তাদের দাবি আর টিকছে না, তখন তারা খুব চালাকি করে কোরআনের সকল আয়াতকে রূপক বানাবে। তারা সবকিছুর অর্থ রূপক করা শুরু করবে। তারপরও আলোচনা চালিয়ে যান।
ভাই, এই আয়াতগুলো কোনো রূপক কথা নয়, এগুলো একেবারে সরাসরি প্রমাণ করে যে কোরআন মানুষের জীবনের প্রতিটি ঘটনা, দুর্বলতা আর ভুলগুলোর সাথে সাথে পথ চলেছে। যারা বলে কোরআন আগে থেকেই পৃথিবীতে ছিল, তারা মূলত নিজেদের মন গড়া একটা ফ্যান্টাসি বা রূপকথার জগতে বাস করছে। তাদের দাবি অনুযায়ী আল্লাহ যেন সৃষ্টির শুরুতেই এমন একটা বই লিখে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যেখানে এক কাল্পনিক মানুষের তালাকেল গল্প লেখা আছে, আর এমন সব যুদ্ধের কথা লেখা আছে যা তখনও ঘটেইনি। আর সবথেকে বড় কথা, বর্তমান ফর্মে শুধু মধ্যযুগীয় মানুষের কথাই লেখা, অর্থাৎ বর্তমান টেন্সে, আর সব অতীত ফর্মে লেখা পুরাতন মানুষদের। তাহলে আরবের আগে পৃথিবীতে 1000 বছর কি মানুষ ছিল না? তাদের কেন এইভাবে কোরআনে বলা নাই যেভাবে মধ্যযুগের আরববাসীদেরকে বলা? ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা দেখলাম তাদের দাবিগুলো মেনে নিলে কোরআনের ভেতরে কেমন লণ্ডভণ্ড অবস্থা তৈরি হয়। কিন্তু এখন আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই সূরা বুরুজে যে সংরক্ষিত ফলকের কথা বলা হলো আর সূরা হিজরে যে জিকির সংরক্ষণের কথা বলা হলো, সেগুলোর আসল নাম কি? তারা যে দলিলগুলো দিল সেগুলো কি কোরআনের আয়াত নয়? খুব মনোযোগ দিয়ে শুনুন। মজার ব্যাপার হলো, তারা যে দাবিটা করে তার মধ্যে এক বিন্দু পরিমাণ সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, তাদের লাইনটা আংশিক সত্য ছিল, কিন্তু তারা এর অর্থ এবং উদ্দেশ্যটাকে পুরোপুরি ভালোভাবে মানুষের সামনে তুলে ধরেছে। আসল সত্যটা হলো, কোরআন পৃথিবীতে আসার দুটো সম্পূর্ণ আলাদা স্তর বা ধাপ আছে। একটা হলো ইনজাল, একসাথে নাজিল হওয়া, আর একটা হলো তানজিল বা নাজিল, ধীরে ধীরে বা ধাপে ধাপে আসা। আমি আমার আগের একটা ভিডিওতে একেবারে প্রমাণ করে দেখিয়েছিলাম যে কিভাবে কোরআন একই সাথে বলছে যে এটা কদরের রাতে ইনজাল করা হয়েছিল, আবার একই সাথে বলছে যে ধীরে ধীরে বা ধাপে ধাপে নাজিল করা হচ্ছিল। সেখানে আমি সময় বা টাইম রিলেটিভিটির কারণে, অথবা জিবরাইল আলাইহিস সালামকে বলে দেওয়ার কারণে, অথবা অন্য কোন কারণে এমনটা হয়েছিল তা নিয়ে বেশ কয়েকটি থিওরি দিয়েছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি তারা দেখে নিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা এখন শুধু আজকের সংশ্লিষ্ট বিষয়ের ভেতরেই থাকবো। তাহলে তাদের ওই আয়াতগুলোর আসল অর্থ কি? তারা যে সূরা বুরুজের 21-22 আয়াত দেখায় এবং সূরা যুখরুফের 4 নম্বর আয়াত দেখায়, যেখানে বলা আছে বরং এটা সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ, এই আয়াতটা 100% সত্য। কোরআন পৃথিবীর শুরু থেকেই, বরং তারও আগে থেকেই আল্লাহর কাছে সেই সংরক্ষিত ফলকে একটা সম্পূর্ণ কিতাবে হিসেবে লেখা ছিল। কিন্তু ভাই, সেটা তো ছিল আল্লাহর কাছে, সেটা তো আরবের মাটিতে বা পৃথিবীতে মাটিতে ছিল না। আল্লাহ যখন এই পৃথিবী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, তখন মানুষ পৃথিবীতে কবে কি করবে, কবে কার জীবনে কি সমস্যা আসবে, কবে বদর যুদ্ধ হবে, আর কবে কোনো নারী এসে ফরিয়াদ করবে, এই সব কিছুর নিখুঁত হিসাব আল্লাহর কাছে আগে থেকে ছিল। আগে থেকে ছিল বলতে অল টাইম বা রিয়েল টাইম ছিল, কারণ আল্লাহ তো সময়ের বাহিরে, সময় নিজেই তো আল্লাহর সৃষ্টি। আর সেই হিসাব অনুযায়ী মানুষের কোনো সমস্যার জবাবে আল্লাহ কি সমাধান দেবেন সেটাও ওই সংরক্ষিত ফলকে লেখা ছিল। এটাই হলো কোরআনের আদিরূপ বা ইনজাল, আর এইটুকু ব্যাপারে তারা সঠিক। তাহলে তানজিল বা ধাপে ধাপে নাজিলটা কি? আল্লাহর কাছে কোরআন সম্পূর্ণ থাকলেও পৃথিবীর মানুষের কাছে সেটা সম্পূর্ণ আসেনি। যখন আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মাটিতে মানুষের জীবনে ওই নির্দিষ্ট ঘটনাগুলো ঘটা শুরু হলো, তখন আল্লাহ আসমান থেকে সেই সংরক্ষিত ফলকের নির্দিষ্ট আয়াতগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মানুষের কাছে পাঠাতে শুরু করলেন। আর এই প্রক্রিয়াটা চলছিল দীর্ঘ অনেক বছর ধরে। এর সবচেয়ে বড় এবং অখাট্য প্রমাণ হলো সূরা ইসরার অর্থাৎ বানী ইসরাইলের 106 নম্বর আয়াত। আল্লাহ একেবারে স্পষ্ট করে বলেছেন, আমি কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছি যাতে আপনি তা মানুষের কাছে একটু একটু করে পাঠ করতে পারেন, এবং আমি তা পর্যায়ক্রমে অবতীর্ণ করেছি। একটু বিবেক খাটান, কোরআন যদি পৃথিবীর শুরু থেকেই সম্পূর্ণ একটা বই হিসেবে পৃথিবীর মাটিতে মানুষের কাছেই থাকতো, তাহলে আল্লাহ কেন বললেন যে আমি এটা ধাপে ধাপে নাজিল করেছি? আগে থেকে পৃথিবীতেই পড়ে থাকা একটা বইকে তো আর আসমান থেকে ধাপে ধাপে নাজিল করার কিছু নেই। এবার আসুন তাদের সেই ভয়ঙ্কর যুক্তির কাছে। জবাবে তারা সূরা হিজরের 90 এবং 91 আয়াত দেখিয়ে বলেছিল যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। তারা দাবি করেছিল যে 1400 বছর আগে নাজিল হয়ে কোরআনকে খণ্ড বিখণ্ড করলো কারা? এটা নিশ্চয়ই আগের যুগের মানুষের কাজ। ভাই, এই জায়গাটাতেই তারা সবচেয়ে বড় ধোঁকাবাজিটা করে। কোরআন তো আর এক রাতে পুরোটা নাজিল হয়নি, এটা 23 বছর ধরে ধরে ধাপে ধাপে আসছিল। যখন মক্কার অবিশ্বাসীদের চোখের সামনে একটু একটু করে কোরআন নাজিল হচ্ছিল, তখন তারা এটাকে আটকানোর জন্য একটা বিশাল কৌশল বের করলো। তারা কোরআনকে আক্ষরিক অর্থেই বিভিন্ন ভাগে ভাগ করে ফেললো। তারা কোরআনের কিছু আয়াত শুনে বলতো এটা হলো জাদু, আর কিছু আয়াত শুনে বলতো এগুলো হলো আগের যুগের রূপকথার গল্প, আর কিছু আয়াত শুনে বলতো এগুলো তো নিছকই কবিতা। এই যে তারা কোরআনকে বিভিন্ন ভাগে ভাগ করে মানুষের মনে সন্দেহ ঢোকানোর চেষ্টা করছিল, আল্লাহ ঠিক তাদের ওই কাজটার দিকেই আঙ্গুল তুলে সূরা হিজরে বলেছেন যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। এটা পৃথিবীর শুরুর দিকের কোনো ঘটনা নয়, এটা ওই 1400 বছর আগে মক্কার কুরাইশদের কাজ ছিল, যারা চলমান কোরআনকে বিভিন্ন নাম দিয়ে ভাগ করেছিল। এই সাধারণ বিষয়টা লুকিয়ে তারা আপনাকে বোঝাতে চায় যে আগের যুগের মানুষ নাকি কোরআন ছিঁড়ে টুকরো টুকরো করেছিল। আর যে তারা সূরা রহমানের যুক্তি দেয় যেখানে আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বলে পরে মানুষ সৃষ্টির কথা বলেছেন, ভাই এখানে আল্লাহ কোনো পৃথিবীর ক্যালেন্ডার বা সাল তারিখের হিসাব দেননি। এখানে আল্লাহ তার সবচেয়ে বড় নিয়ামতগুলোর গুরুত্ব বোঝাচ্ছেন। মানুষের জন্য একটা বড় নিয়ামত হলো তাকে কোরআনের মতো পথ নির্দেশিকা দেওয়া। আল্লাহর কাছে সেই মাস্টার প্ল্যানে কোরআন আগে থেকেই ছিল, তাই তিনি সেটার কথা আগে বলেছেন।
এর মানে এই নয় যে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর আগেই কোরআন নামের একটা বই পৃথিবীতে এসে পড়েছিল। তারপরও এই আয়াতের ব্যাপারে দেখেন তারা কি পরিমাণ লজিক্যাল ফ্যালাসি করেছেন। ভাই, যদি আপনি কোরআন শিক্ষার আয়াতটাকে অর্থাৎ 2 নম্বর আয়াতটাকে কোরআনের সাহিত্যিক ব্যাপার না ধরে যদি কর্মের সিরিয়াল ধরেন, আল্লাহ যদি মানুষকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দেয়, তাহলে কি পরিমাণ হাস্যকর কথা বলেছেন আপনি নিজেও জানেন না। ভাই, মানুষ সৃষ্টির আগে যদি কোরআন শিক্ষা দেয়, তাহলে ভাই কাকে কোরআন শিক্ষা দিল আল্লাহ, যদি মানুষই আগে সৃষ্টি না করে থাকেন? বুঝতে পারছেন হাস্যকর বিষয়টা? যখন মানুষই আল্লাহ সৃষ্টি করেননি, তাহলে তিনি শিখালেনটা কাকে? যদি বলেন মানুষকে, তাহলে ভাই আপনি তো নিজেই বললেন আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ সৃষ্টি করেছে। আর যদি বলেন হ্যাঁ আগে কোরআন শিক্ষা দিয়েছে, তারপর মানুষ সৃষ্টি করেছে, আরে ভাই মানুষ সৃষ্টি আগে না করলে মানুষকে কোরআন শিখালো কিভাবে? কিসব হাস্যকর যুক্তি দাঁড় করা, একবার ভাবুন। সবকিছুর শেষে হিসাবটা একদম পরিষ্কার। কোরআন কি আগে থেকে ছিল? হ্যাঁ, আল্লাহর কাছে আসমানে সংরক্ষিত ছিল। কোরআন কি 1400 বছর আগে নাজিল হয়েছে? হ্যাঁ, পৃথিবীর মাটিতে মানুষের জীবনের ঘটনার সাথে সাথে ধাপে ধাপে নাজিল হয়েছে। যারা এই আসমান আর জমিনের পার্থক্যটা বুঝেন না, যারা সংরক্ষিত ফলক আর পৃথিবীর মাটিকে এক করে ফেলেন, তারাই মূলত কোরআনকে পৃথিবীর শুরু থেকে পৃথিবীতেই পড়ে থাকা একটা ফ্যান্টাসির বই বানাতে চায়। তারা বোঝে না যে কোরআন কোনো জড়বস্তু নয়। কোরআন হলো মানুষের জীবনের প্রতিটি স্পন্দনের সাথে সাথে নাজিল হওয়া একটা জীবন্ত সংবিধান। ভাই ও বোনেরা, এত কিছুর পরেও তারা বলবে যে কোরআন যে 1400 বছর আগে এসেছে, এটা তো তুমি কোরআন দিয়ে দেখাতে পারলে না। তো কোরআন দিয়ে দেখাও যে 1400 বছর আগে কোরআন আসছে। মানে তার প্রমাণ কি যে 1400 বছর আগে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এবং 1400 বছর আগেই সেই কোরআন এসেছে। সূরা মাইদা 19 নম্বর আয়াতটি খুলুন। আল্লাহ ইয়াহুদী ও খ্রিস্টানদের উদ্দেশ্য করে বলছেন, হে কিতাবীরা, রাসূলদের আসার ধারাবাহিকতা দীর্ঘকাল বন্ধ থাকার পর তোমাদের কাছে আমার এই রাসূল এসেছে। একটু ভালো করে লক্ষ্য করুন, কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে যে কোরআন কার পরে এসেছে। কোরআন এসেছে মুসা এবং ঈসা নবীর অর্থাৎ যিশুর পর। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী ঈসা নবীর সময়কাল হলো আজ থেকে মাত্র 2000 বছর আগে। তার মানে কোরআন কোনোভাবে 2000 বছরের চেয়ে পুরনো হতে পারে না। এটা ঈসা নবীর পরে আসা একটা কিতাব। তাহলে কোরআন পৃথিবীর শুরু থেকে আসার গল্পটা কোথায় গেল? এবার আসুন একেবারে হাতে নাতে প্রমাণে। সূরা রুমের একেবারে শুরুর আয়াতগুলো 1 থেকে 4 নম্বর আয়াত খেয়াল করুন। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম, রোমানরা পরাজিত হয়েছে পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যেই আবার বিজয়ী হবে। ভাই, এটা কোনো রূপকথার গল্প নয়, এটা সারা পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় একটা সত্য ঘটনা। রোমানের পারস্য সাম্রাজ্যের এই মহাযুদ্ধটা ঘটেছিল 7ম শতাব্দীতে, আর রোমানরা পরাজিত হওয়ার ঠিক কয়েক বছর পর আবার বিজয়ী হয়েছিল। এই ঘটনাটাও ঘটেছিল আজ থেকে ঠিক ওই 1400 বছর আগেই। কোরআন যদি 1400 বছর আগের না হয়ে অন্য কোনো যুগের হয়, তবে ঠিক 1400 বছর আগে ঘটা পৃথিবীর এত বড় একটা যুদ্ধের লাইভ বা সরাসরি ধারাভাষ্য কোরআনে কেন? কোরআন তো একেবারে নিজের সময়কালটা নিজেই বলে দিচ্ছে। ভাই, কোরআনে সাল বা তারিখ লেখা নেই, কিন্তু কোরআনে মুসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, রোমান সাম্রাজ্যের যুদ্ধের কথা আছে। এই সবকিছুই প্রমাণ করে যে কোরআন মানব ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট যুগে আরবের বুকে নাজিল হওয়া একটা জীবন্ত কিতাব। যারা এগুলো অস্বীকার করে তারা আসলে ইতিহাস, বিজ্ঞান বা লজিক কোনো কিছুই মানে না। তারা শুধু অন্ধের মতো নিজেদের গোড়ামিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় আর নিজেদের পরিচয় দেয় তারা কোরআনিস্ট। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে রোমান সাম্রাজ্যের যুদ্ধ বা হাতি বাহিনীর কথা বললাম, এগুলো শোনার পর তারা খুব চালাকি করে একটা নতুন ফাঁদ পাতবে। তারা আপনাকে বলবে, আরে ভাই, আপনি ইতিহাসে যাচ্ছেন কেন? কোরআনের কথা কোরআন দিয়ে প্রমাণ করুন। আমাকে শুধু কোরআন থেকে দেখান যে কোরআন 1400 বছর আগে এসেছে বা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে এসেছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ফাঁদটা অত্যন্ত ভয়ঙ্কর। তারা মূলত ইতিহাসকে অস্বীকার করে কোরআনকে একটা শূন্য বা বায়বীয় জায়গায় নিতে চায়। এর উত্তরে আমি প্রথমে একটা কথা বলি, ভাই, আমি কোনো আহলে কোরআন বা অনলি কোরআনিস্ট নই যে দুনিয়ার সমস্ত প্রমাণিত ইতিহাসকে অস্বীকার করে আমাকে সবকিছু শুধুমাত্র কোরআনের পাতা থেকে প্রমাণ করতে হবে। কোরআন নিজেই বলেছে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এখন সেই মুহাম্মদ কি আব্দুল্লাহর পুত্র নাকি অন্য কারো পুত্র, সেটা তো দুনিয়ার একটা প্রতিষ্ঠিত সত্য। আপনি যদি এই খিল্ল দাবি করেন যেহেতু কোরআনে সরাসরি 1400 বছর আগে বা আব্দুল্লাহর পুত্র কথাটি লেখা নেই, তাই আমি ইতিহাস মানব না, তাহলে ভাই আপনি শুধু ইতিহাস নয়, আপনার নিজের অস্তিত্ব হারাবেন। আমি সত্যি বলতে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কারণ এই বিষয়ে আমি আলাদা করে একেবারে প্রমাণ সহ আর একটা পর্ব করব বলে ভেবেছিলাম। তবুও যেহেতু তারা এই প্রশ্নটা করেই ফেলে, তাই আজকে মাত্র একটা লজিক বা একটা প্রশ্নেই এই বিষয়ের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছি। ভাই, কোরআনে অসংখ্যবার মানুষ বা ইনসানের কথা বলা হয়েছে, আর আপনি দাবি করেন যে আপনি একজন মানুষ, তাই তো? তাহলে এবার আমার ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি যে কোরআনে বর্ণিত সেই মানুষ, তা আমাকে শুধুমাত্র কোরআন থেকে প্রমাণ করে দেখান। পারবেন? কোরআনে তো কোনো মানুষের ছবি আঁকা নেই, কোনো স্কেচ দেওয়া নেই। আপনি হয়তো চালাকি করে বলবেন, কেন ভাই, কোরআনে তো মানুষের বৈশিষ্ট্য দেওয়া আছে। কোরআন বলছে মানুষের 2টি হাত আছে, 2টি পা আছে, চোখ আছে। তাহলে আমার পাল্টা প্রশ্ন হলো, আপনার শরীরের সাথে লাগানো ওই যে 2টি কথিত হাত, সেটাই যে কোরআনের বর্ণিত সেই হাত, মানে হাত বলতে যে আদৌ সেরকম, তা আমাকে শুধু কোরআন থেকে প্রমাণ করে দেখান। কোরআনের কোথায় চিত্র দেওয়া আছে যে আপনার ওই অঙ্গটাই হলো আপনার হাত?
যে দেখুন ভাই, আপনি কি বোকার মতো যুক্তির জালে ফেসে গেছেন। আপনি যে একজন মানুষ আর আপনার যে দুটো হাত আছে, এইটা বোঝার জন্য আপনাকে কোরআনের বাইরে আসতে হয়। আপনাকে বাস্তব পৃথিবীর প্রতিষ্ঠিত সত্য বা প্রমাণিত বাস্তবতাকে মেনে নিতে হয়। আমার নিজস্ব একটা কথা আছে, সেটা হলো কোরআন আমাদের বার্তা দেয় আর বাস্তব পৃথিবী সেই বার্তার প্রমাণ দেয়। আপনাকে বুঝতে হবে প্রতিষ্ঠিত সত্য আর বিতর্কিত বিষয়ের মধ্যে আসমান জমিন তফাৎ। আমরা বিতর্ক করতে পারি বর্তমানের কোনো বিষয় নিয়ে, কোরআনের কোনো আয়াতের অর্থ কি হবে, কোন আইনের প্রয়োগ কেমন হবে, এগুলো নিয়ে আমরা লজিক দিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক করতে পারি, কারণ এগুলো বর্তমান সময়ে বসে প্রমাণ করা যায়। অতীতেরও কিছু জিনিস প্রমাণ করা যায় যা লজিক্যাল হবে, কিন্তু ভাই অতীতের বেশিরভাগ বিষয় প্রমাণ করতে হলে তো আপনাকে অতীতে সশরীরে ফিরে যেতে হবে। আজ থেকে 1400 বছর আগের কোনো ঘটনা তো আমি আর আপনি বর্তমানের কোনো ল্যাবে টেস্ট টিউব দিয়ে প্রমাণ করতে পারবো না। আমাদের কাছে তো আর সময়ের চাকা ঘুরিয়ে অতীতে যাওয়ার কোনো যন্ত্র নেই। তাই অতীতের ঐতিহাসিক বিষয়ের ক্ষেত্রে সারা পৃথিবীর প্রমাণিত ইতিহাস বা প্রতিষ্ঠিত সত্য মেনে নেওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে আর দ্বিতীয় কোনো উপায় নেই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আরবের বুকে ছিলেন। তিনি কুরআন প্রচার করেছেন। এটা শুধু মুসলমানরা নয়, ওই যুগের কট্টর অবিশ্বাসীরাও তা মেনে নিয়েছে। আবু জাহেল বা আবু লাহাবরাও কখনো অস্বীকার করেনি যে মুহাম্মদ নামের কোনো রক্তমাংসের মানুষ নেই। এমনকি বর্তমান যুগের কোনো ইতিহাসবিদও এর বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলেনি। আর আপনি আজকে 1400 বছর পর ইন্টারনেটে বসে বলছেন যেহেতু কুরআনে আব্দুল্লাহর পুত্রের কথা লেখা নেই, তাই আমি এই ইতিহাস মানব না। ভাই, আপনি যদি শুধুমাত্র কোনো ধর্মগ্রন্থে লেখা না থাকার কারণে সারা পৃথিবীর প্রতিষ্ঠিত ইতিহাসকে অস্বীকার করেন, তাহলে তো আপনার নিজের পরদাদার যে অস্তিত্ব ছিল সেটাও আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ আপনার পরদাদার নাম তো আর কোরআনে লেখা নেই। ইতিহাসকে অস্বীকার করে কোরআনকে যারা বুঝতে চায়, তারা আসলে কোরআনকে মহাজাগতিক এক রূপকথার বই বানাতে চায়। তারা চায় কোরআনকে বাস্তব মানুষের জীবন থেকে ছিন্ন করে এমন এক ফ্যান্টাসি বানাতে যার সাথে মাটির পৃথিবীর কোনো সম্পর্ক নেই। কিন্তু কোরআন কোনো ফ্যান্টাসি নয়, কোরআন বাস্তব পৃথিবীর, বাস্তব মানুষের জন্য, বাস্তব ইতিহাসের বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত সত্য। তাই এই ধরনের গোড়ামি দয়া করে বন্ধ করুন। আর এরপরও যদি এগুলো বলে যান, তাহলে এবার তো কম বলেছি, অনেক কিছু বলতেও গিয়েও বলিনি, কিন্তু সেবার আর থামবো না। গাজার পাতার ওভারডোজ একদম যুক্তির সাবান দিয়ে ধুয়ে দিব ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, পুরো আলোচনার সারসংক্ষেপ বা মূল কথা হলো, কোরআনকে শুধু একদিক থেকে দেখলে আপনি পথ হারাবেন। যারা বলে কোরআন সৃষ্টির শুরু থেকে পৃথিবীর মাটিতে ছিল, তারা মূলত কোরআনের ইতিহাস, কোরআনের ভেতরে থাকা বাস্তব মানুষের জীবন, যুদ্ধ, কষ্ট আর হাসি কান্না সবকিছুকে রূপক বানিয়ে ফেলে। তারা কোরআনকে এমন একটা রূপকথার গল্পের বই বানাতে চায় যার সাথে বাস্তব পৃথিবীর কোনো সম্পর্ক নেই। কিন্তু আজকের এই পুরো পর্বে আমরা কোরআন খুলেই দেখলাম, কোরআন কোনো কাল্পনিক বই নয়। আল্লাহর কাছে লৌহে মাহফুজে এটি সংরক্ষিত ছিল বা আছে সৃষ্টির আগে থেকেই। এটা যেমন চরম সত্য, ঠিক তেমনি মানুষের কাছে তা পৃথিবীতে এসেছে আজ থেকে 1400 বছর আগে মানুষের প্রয়োজন অনুযায়ী একটু একটু করে। এটাও ঠিক ততটাই অকাট্য সত্য। তাই এরপর থেকে যখন কেউ কোরআনের নির্দিষ্ট একটা বা দুইটা আয়াত দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করতে চাইবে আর 1400 বছরের ইতিহাসকে অস্বীকার করতে চাইবে, তখন আজকের এই আলোচনাটা মনে রাখবেন। তাদেরকে কোরআনের ওই বদর যুদ্ধ, হুনায়ন যুদ্ধ, জায়েদের তালাক আর মানুষের তাৎক্ষণিক প্রশ্নের আয়াতগুলো খুলে দেখিয়ে দিবেন। দেখবেন তাদের মন গড়া সব দর্শন আর যুক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আমতা আমতা করে গুজামিল দেবে বা রূপকথা শোনাবে। ভাই ও বোনেরা, কোরআন কোনো জড়বস্তু নয় যে এটা সৃষ্টির শুরু থেকে ধুলো মেখে পৃথিবীতে পড়ে থাকবে। কোরআন হলো বাস্তব পৃথিবীর, বাস্তব মানুষের জন্য আসা জীবন্ত এক সমাধান। এটা মানুষের সাথে সাথে পথ চলেছে, মানুষের ভুল শুধরে দিয়েছে এবং মানুষকে সঠিক পথ দেখিয়েছে। নিজেদের মনগড়া দর্শন প্রতিষ্ঠা করার জন্য যারা কোরআনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, আজকের এই দলিল আর প্রমাণগুলো তাদের জন্য একটা চিরস্থায়ী জবাব হয়ে থাকবে। আরেকটা কথা, আপনারা যারা দাবি করেন কোরআন পৃথিবীর শুরু থেকেই, আপনারা এই কথার অকাট্য কোনো প্রমাণ তো কোরআন থেকে দিতে পারেন না। যেভাবে প্রমাণ আমাদের কাছে চাচ্ছেন, সেভাবে প্রমাণ আপনাদের কাছেও তো চাইতে পারি। দেখান কোরআনের কোথায় লেখা, কোথায় আল্লাহ বলতেছে এই কোরআন পৃথিবীর শুরু থেকে পৃথিবীতে দিয়ে রেখেছি আমি। এই কথা আল্লাহ কোথায় বলেছেন সেটা কোরআন থেকে বের করে দেখান, দেখি কেমন পারেন। ভাই ও বোনেরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। কোনো আবেগ দিয়ে নয়, কোরআনকে বুঝতে হবে কোরআনের নিজস্ব জ্ঞান আর নিখুঁত হিসাব দিয়ে। এমন আরো অনেক রহস্য আর সত্যের খোঁজ নিয়ে দেখা হবে সামনের কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।